দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া গেল না আওয়ামীদের। জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণের দিনকে কেন্দ্র করে বিতাড়িত আওয়ামী লীগ যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল তা কার্যত ব্যর্থ হয়েছে। দিল্লি বসে ঘোষণা করা তামাশার এই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হুঙ্কার ও উত্তাপ ছড়ালেও দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যায়নি সম্প্রতি অগ্নি সন্ত্রাসী রূপে হাজির হওয়া আওয়ামী খুনিদের। রাজধানী জুড়ে যান চলাচল ছিল স্বাভাবিক এবং রাজপথ দখলে ছিল ছাত্র জনতার। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয় আগামী 17 নভেম্বর। এই রায় ঘোষণাকে ঘিরে ভারতের প্রক্সি দল আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করলেও ভোর থেকেই ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং যানবাহন চলাচল করতে দেখা যায়। সামাজিক মাধ্যমে অনেকেই দেখেছেন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত আওয়ামী লীগকে লাল কার্ড প্রদর্শন করেছে ঢাকাবাসী। ফলে গর্ত থেকে মাথা বের করার সাহসই পায়নি পতিত স্বৈরাচারের দোসররা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী এবং গণপরিবহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে আধিপত্যবাদী ভারতের স্বার্থে নির্লজ্জভাবে কাজ করা গণহত্যাকারী দলটির অগ্নি সন্ত্রাস ও সম্ভাব্য নাশকতা প্রতিহত ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঢাকার প্রবেশপথ, আমিনবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের তল্লাশি কার্যক্রম চালানো হয়। বিভিন্ন যানবাহনে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন যাচাই করে জননিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকতে দেখা গেছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে। দিনভর আওয়ামী সন্ত্রাসী সন্দেহে গণধোলাই দিয়ে বেশ কয়েকজনকে পুলিশে সোপর্দ করে ছাত্র জনতা। সংবাদ সূত্রে জানা যায়, লকডাউন সফল করতে গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হলেও এর বেশিরভাগই ছিল পুরনো ভিডিও বা ভিন্ন কর্মসূচির ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো। বাস্তবে রাজপথে নিষিদ্ধ দলটির কর্মীদের কোনো উপস্থিতি চোখে পড়েনি। রাজপথ মূলত ছিল ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাঠে নামতে না পারলেও দুপুর 1টার দিকে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ 10 থেকে 15 জনের একটি দল কার্যালয়ের 4র্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টুন ইত্যাদি জড়ো করে আগুন দেয়। ভারতের মদতে পলাতক আওয়ামী লীগের হাস্যকর কর্মসূচি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। সকালে নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের। করোনা ভাইরাসে যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনে বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে।